সবাইকে স্বাগতম জানাচ্ছি ফটোশপ শেখার জন্য। আজ আমি ফটোশপে দেখাবো কিভাবে একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় বা চেঞ্জ করতে হয়। প্রথমেই চলুন একটা ইমেজকে ফটোশপে ওপেন করি। এখন এই ইমেজটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। দেখুন, প্রথমেই লক আনলক করতে হবে। এখন আমি এখান থেকে কুইক সিলেকশন টুল নামে এটা সিলেক্ট করব এবং এখানে প্লাস সিলেক্ট হতে হবে। ওকে, এখন আসি সিলেক্ট করার ক্ষেত্রে। দেখুন, পার্ট বাই পার্ট নিখুঁতভাবে, যদি আপনাদের প্রয়োজন হয় যে একটু জুম করে নেবেন, নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখুন। ওকে, এখন এক্সট্রা যে এরিয়াগুলা সিলেক্ট হয়েছে ওগুলো ডিসিলেক্ট করতে হবে। ওগুলোর জন্য মাইনাস সিলেক্ট করে এখান থেকে ঠিক করতে হবে। ওকে, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এন, অর্থাৎ নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি আমি। এখানে নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি, অর্থাৎ আমি এখান থেকে সিলেক্ট সেকশনটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং নতুন একটা ডকুমেন্ট খুললাম। নতুন ডকুমেন্ট আপনারা এখান থেকেও খুলতে পারেন অথবা কন্ট্রোল এন প্রেস করেও করতে পারেন। তার পরবর্তীতে আমি এখানে নতুন একটা লেয়ার নিয়ে সেখানে পেস্ট করে দিলাম। এই ইমেজটাকে একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে। ওকে, এখন আসি এক্সট্রা যে এরিয়াগুলো আছে। দেখুন, এখান দিয়ে এক্সট্রা কিছু জায়গা আছে। মনে রাখবেন, জুম যত বেশি করতে পারবেন আপনাদের কাজ তত বেশি নিখুঁত হবে। এখন ইরেজার টুল, দেখুন ইরেজার টুল, শর্টকাট শুধু ই প্রেস করলেই হবে। এটি দিয়ে আপনারা এক্সট্রা দাগগুলা বা এক্সট্রা এরিয়াগুলা রিমুভ করে দিবেন। ওকে, এটা সময় নিয়ে করবেন, আমি আপনাদের খুব দ্রুত দেখাচ্ছি। এগুলা যত বেশি সময় নিয়ে করবেন তত বেশি আপনাদের কাজটা নিখুঁত হবে। আর কোনো যদি লেয়ার কিংবা কোনো অংশ যদি বেশি মোছা হয়ে যায়, কন্ট্রোল জেড দিবেন, এতে আন্ডু হয়ে যাবে। আপনাদের যে অংশটুকু ভুল করেছেন আন্ডু হবে। ওকে, আপনারা এভাবে সম্পূর্ণ অংশটুকু পার্ট বাই পার্ট কাজ করবেন যেন ব্যাকগ্রাউন্ড এক্সট্রা কোনো কিছু না থাকে। আপনারা এভাবে ইরেজার টুল দিয়ে পার্ট বাই পার্ট সুন্দর করে মুছবেন, দেখবেন কোথাও যেন কোনো ভুল না হয়। দেখুন, এভাবে খুব সুন্দরভাবে আপনারা যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমি আপনাদের ফটোশপ নিয়ে আরো অনেক ধরনের টিপস দিব। এজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক গ্রুপে অংশ নেবেন। যে কোনো ধরনের সমস্যা হলে কিংবা বুঝতে অসুবিধা হলে অবশ্যই ইউটিউবে কিংবা ফেসবুকে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।